قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد. আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করছেন। দিনের বুঝ এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিসে এরকম ভাবে কথা, হাদিসটা এরকম যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ চান যে আমার এই বান্দাটার ভালো হোক, আমার এই বান্দাটার ভালো হোক। এটা যে ঠিক আছে, এইটা আল্লাহ যে বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা চান যে আমার এই বান্দাটার ভালো হোক, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দান করেন। কি দান করেন? তাহলে আল্লাহ তাআলা চান যার ভালো হোক, নাকি কত বড় জিনিস এটা একটু কল্পনা করে দেখেন। যে দুনিয়াতে আমরা বাবা মা চাই সন্তানটার ভালো হোক, বন্ধু চাই বন্ধুর ভালো হোক, তার জন্য আমরা কত কিছু করি। বাবা মা চান সন্তানের ভালো হোক, এই জন্য বাবা মা কত কিছু করে একটা বাপ মা। চিন্তা করে দেখছেন? ছোট বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেয়, তাকে শুকনো জায়গায় রেখে মা ভিজা জায়গার উপর ঘুমায়। মানে এমন কোনো কাজ নাই বাপ তার সন্তানটার ভালো হোক এইটার জন্য বাপ যত ধরনের দুর্নীতি, ডাকাতি, চুরি, আরেকজনের সন্তানকে ধ্বংস করে ফেলে, কিন্তু নিজের সন্তানটার জন্য কি হয়? ভালো হয়। মানুষ কত কিছু করে নিজের সন্তানকে, যাকে প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামী কত কিছু করে, এমন কোন জিনিস নাই যে করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান তার জন্য আল্লাহ তো অনেক কিছু করতে পারতেন, তাকে অনেক টাকা পয়সা দিতে পারতেন, ঠিক কিনা? মানুষ কি করে? সন্তানের জন্য মনে করে টাকা পয়সা থাকলেই সন্তান ভালো থাকবে, এই জন্য চুরি বাটপারি এমন কিছু নাই যে সে করতেছে না, করে সন্তানের জন্য টাকা পয়সা গোছায় রেখে যাচ্ছে। নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি মানুষ তো নিজের জন্য করে না, ও তো জানে যে আমি এগুলো খেয়ে যেতে পারবো না, জানে না যে আমি এগুলো শেষ করে যেতে পারবো না, সন্তানের জন্যই করে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই পারতেন, যার জন্য যাকে জন্য আল্লাহ কল্যাণ চাইতেন, আল্লাহ যদি কারো ভালো চাইতেন তার জন্য তাকে আল্লাহ সুন্দরী স্ত্রী দিতে পারতেন, তাকে আল্লাহ অনেক সম্পদ দিতে পারতেন, অনেক জমি জমা দিতে পারতেন, অনেক খ্যাতি দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন না, আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন। তাহলে চিন্তা করে দেখেন যে এই দিনটা, এইটা তাহলে কত বড় দৌলত যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মতো সত্তা যাকে তিনি ভালোবাসেন তাকে দেন। তাহলে এটা কত বড় জিনিস, এটা কত দামি এবং কত বড় সম্পদ। কারণ যাকে আল্লাহ তাআলা দিন দিবেন এই ব্যক্তি দুনিয়াতেও রাজার জীবন কাটাবে, মৃত্যুর পরেও সে রাজার জীবন কাটাবে। দিন এমন একটা জিনিস যাকে আল্লাহ তাআলা এটা দিয়ে দিলেন, এই লোক আপনি দেখতেছেন সে কুড়ে ঘরে থাকে, কিন্তু তার জীবনটা রাজার জীবন। কিসের জীবন? এরকম হইতে পারে কিনা? এরকম কিন্তু হয়। কুড়ে ঘরে থাকবে সে, হয়তো অনেক সমস্যায় জর্জরিত থাকতে পারে তার জীবন, কিন্তু তার জীবনটা কিসের? রাজার জীবন। তার অন্তরে কোনো, এটার মধ্যে একটা হাদিস আসে এখানে চলে যে আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহর জন্য ফারেগ হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য সময় করে নাই, আল্লাহর জন্য সময় কখনো আসে না। আমরা চিন্তা করি যে বুড়ো বয়সে গিয়ে ভালো হয়ে যাবো, কি চিন্তা করি? এখন যা করতেছি করি, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি ভূমিদস্যু, বৃদ্ধ বয়সে গিয়ে ভালো হয়ে যাবো। আল্লাহ যখন অবসর দেবে তখন একটা চিল্লা লাগাবো, একটা হজ করে আসবো, ভালো হয়ে যাবো। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, এটা হয় না। অবসর তোমার কাছে কখনোই অবসর তোমার কাছে আসবে না। হাদিসের ভাষাটা এরকম, যে ব্যক্তি আল্লাহর জন্য অবসর হয়, অবসর করে নিতে হবে আমাকে আল্লাহর জন্য। আমি ইলম শিখবো, আমার জন্য সময় হবে না। আমি মনে করতেছি যে না, এই অনার্সটা শেষ হোক, চাকরি বাকরি পেয়ে এরপর ইলম শিখবো, বা এটা শেখো বা ওইটা শেষ হোক এরপরে শিখবো, এরকম না। বরং আল্লাহ তাআলার জন্য আমাকে অবসর করে নিতে হবে। যখন আল্লাহর জন্য অবসর আমি হয়ে নিব,
তখন কি আল্লাহ তাআলা বলতেছেন, আমি তার অন্তরকে ধনী করে দেব। কি করে দেব? অন্তর ধনী করে দেওয়া। আল্লাহ কিন্তু বলেন না যে তাকে আমি ধনী করে দেব, কারণ তাকে ধনী করে দেওয়া এক জিনিস, আর তার অন্তর ধনী হয়ে গেছে এটা আরেক জিনিস। অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু অন্তর ধনী হয় নাই। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে দেখলাম যে কোন একটা বিশাল গ্রুপ, নাম বললে চাকরি চলে যাবে, এত বড় গ্রুপ, এই তো আমাদের নির্বাচনের আগে 22,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। কত? 22,000 কোটি টাকা। এরা নাকি বড় লোক। ও তো ঋণী, ও কি, ও তো দেনাদার, তো বড় লোক না। তার মানে তার অন্তর ধনী হয় নাই, ঠিক কিনা? অন্তর ধনী হয় নাই। অন্তর ধনী যার, সে কুড়ে ঘরে থাকলেও তার অন্তর ধনী থাকতে পারে। একজন রিক্সাওয়ালা দিনমজুরের অন্তর ধনী হয়ে যেতে পারে। যার অন্তর ধনী হয়ে গেছে এর জীবনটা হচ্ছে রাজার জীবন, ঠিক না? এর কাছে দুনিয়া জান্নাত। এর কাছে কি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা আছে, আমার জান্নাত আমার সাথেই। আমার জান্নাত, উনি 7 বার না 8 বার কারাবরণ করছেন, জেলে ওনাকে বন্দী করা হয়েছে। 7 বার না 8 বার ওনাকে জেলখানে বন্দী রাখা হয়েছে। তা এত কষ্ট, উনি বলতেছেন না আমার জান্নাত তো আমার সাথেই, আমি যখন জেলখানে থাকি আমার জান্নাত আমার সাথেই থাকে, কোনো সমস্যা নেই। এবং একটা কথা বলছেন, দুনিয়াতে এই জান্নাতের স্বাদ যে পেয়েছে সে আখিরাতেও জান্নাত পাবে, আর দুনিয়াতে এই জান্নাতের খোঁজ যে পায় নাই সে আখিরাতেও জান্নাত। তাহলে এবার আপনি আমার প্রথম হাদিসের সাথে এটা কানেক্ট করেন, এই দুটা হাদিস এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কথাটা, যে আল্লাহ তাআলা যাকে দিনের যা কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন। যে ইসলামকে বুঝছে, যে ইসলামকে বুঝতে পেরেছে এবং যে ইসলামকে নিজের জীবনে আনতে পেরেছে, এই দুনিয়ায় তার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ তার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাকে, যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের বুঝ দান করেন, তাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাত দিয়ে দেন। সে যেখানে যাবে সেটাই তার জন্য জান্নাত। তো আমার কথা বুঝে আসতেছে? কঠিন লাগতেছে? এই জন্য ইসলাম যার মধ্যে আছে, এই লোকটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই লোকটা পৃথিবীর সবচেয়ে, ইসলামকে যে বুঝতে পারছে সে দুনিয়াতেও রাজার জীবন কাটাবে, মৃত্যুর পরেও রাজার জীবন কাটাবে। দুনিয়াতেও জান্নাতের জীবন কাটাবে, মৃত্যুর পরেও জান্নাতের জীবন কাটাবে। সে যেখানে যাবে সেখানে তার জান্নাত। তার অভাব থাকবে কিন্তু সে জান্নাতে আছে। তার হয়তো শারীরিক অসুখ থাকতে পারে কিন্তু সে জান্নাতে আছে। বোঝা গেছে ব্যাপারটা? আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদের জন্য চান। যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেন? জান্নাত তো দিবেই, কিন্তু জান্নাত দেওয়ার সফটওয়্যার দিতে হবে। কি দিতে হবে? এমন জিনিস তাকে দিতে হবে যেটা পেলে সে দুনিয়াতেও জান্নাত পাবে, দুনিয়াতেও সে জান্নাতের ফিলিংস পেয়ে যাবে, আর আখিরাতেও সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু এই দিন ব্যাপারটা তাহলে আমাদের বুঝতে হবে, তাই না? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কি মানে বাতাসা নাকি? হ্যাঁ, হাওয়া থেকে আসবে এই জিনিস? এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ দিবে, যেটা হলে পরে দুনিয়াতেও বাদশাহ আখিরাতেও বাদশাহ। এই জিনিসটা বুঝতে হবে না? এই জিনিস কি 5 ওয়াক্ত সালাত মানে পড়লাম কোনো মতে, রমজান মাস আসলে রোজা রাখলাম, মসজিদে একটু জিলাপি টিলাপি দিলাম, হয়ে গেল জান্নাত হয়ে যাবে আমার? সেটা কষ্ট তো করতে হবে। একটা জিনিস পেতে হলে এই জিনিসটাকে আমার বুঝতে হবে, বুঝে সেই অনুসারে তো আমাকে চলতে হবে। আমরা তো বুঝতেই রাজি না। হ্যাঁ, আলেম ওলামারা আমাকে বলতে চায় সেই কথা, কিন্তু আমি আলেম ওলামাকে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, দেখেন না পেপার পত্রিকায় কি বলে, এগুলি তো বলে নাকি? যে দিনের কথা শোনাতে আসবে ওই লোকটাকে যদি আজকে যদি নবী আসতো, নবীকেও সে বলতো যে তুমি প্রতিক্রিয়াশীল শক্তি, তুমি সাম্প্রদায়িক শক্তি, তুমি মৌলবাদী, জঙ্গি। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ব্যক্তি আমাকে আল্লাহর কথা শোনানোর জন্য আসতেছে, আল্লাহ রাসূলের হাদিস আমাকে পৌঁছায় দিচ্ছে, তার ব্যাপারে আমার অ্যাটিটিউড কি, তার ব্যাপারে তাকে আমি কি করতেছি? খুব বড় জিনিস। কিন্তু বহু নামাজি আটকায় যাবে, বহু হাজী সাহেব আটকায় যাবে। আমাদের সমাজে আছে না এরকম? অনেক বড় নামাজি, অনেক বড় হাজী সাহেব, কিন্তু আলেম ওলামাকে দেখতে পারে না। আলেম আজকে আলেমরা তো ওই কাজটাই করতেছে যেটা রাসূল থাকলে করতেন নাকি? আল্লাহ রাসূল যদি দুনিয়াতে বেঁচে থাকতেন কি করতেন? তিনি আমাকে আল্লাহর কথাগুলো শোনাইতেন, ওনার হাদিসগুলো আমাকে শোনাইতেন। তো আল্লাহ রাসূল আমাদের মধ্যে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কথাগুলো যিনি আমাদেরকে শোনাচ্ছেন, এই লোকটাকে যদি আমি খারিজ করে দেই, এই লোকটাকে যদি আমি স্টপ করে দেই, তুমি প্রতিক্রিয়াশীল, তুমি সাম্প্রদায়িক, তুমি মৌলবাদী, তুমি জঙ্গি, তুমি স্বাধীনতা বিরোধী চক্র, তাহলে পরে আমার হেদায়েত, আমাকে আর কে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে? আর কে রক্ষা করবে আমাকে বলেন? আছে কেউ রক্ষা করার?
এখানে অনেকে থাকতে পারে যিনি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত বা এই ধরনের চিন্তা ভাবনা রাখেন, সবার উদ্দেশ্যে এই কথা। সুতরাং ভাই, নিজের হেদায়েতের রাস্তাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা চান যেন দুনিয়াতে আমি শান্তির জীবন পাই। আল্লাহ তাআলা আমার আপনার কাছে ইসলামের মেসেজটাকে পৌঁছাইতে চান, কিন্তু আমি নিজেই যদি সেই দরজা বন্ধ করে রাখি, তাহলে আমাকে আগুন থেকে রক্ষা করবে কে? না কেউ আখিরাতের আগুন থেকে আমাকে রক্ষা করবে, না কেউ দুনিয়ার আগুন থেকে আমাকে রক্ষা করবে। জান্নাত যদি দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে, তাহলে দোজখও দুনিয়াতেও হতে পারে। দোজখ দুনিয়াতে হতে পারে কিনা? দেখেন আপনাদের গ্রামে অনেক লোক আছে, তার দুনিয়ার জীবনটা দোজখ হয়ে গেছে, আছে না? সন্তানের কারণে, বউয়ের কারণে, মামলা মোকদ্দমার কারণে, মানুষের অভিশাপের কারণে, সুদের কারবারের সাথে লিপ্ত, অসুখে বিসুখে, দেখবে যে তার জীবনটা মনে হচ্ছে যেন এই লোকটা দোজখেই আছে, এতটা কষ্টের জীবন তার। এটা আল্লাহর পক্ষ থেকে। তার দুনিয়াতেও আল্লাহ তাকে দোজখের যে স্বাদ, ওই স্বাদ আল্লাহ তাকে চাখাবে, এবং মৃত্যুর পরে তার জন্য কি আছে? অনন্তকালের দোজখ আছে তার জন্য। কারণ এই লোকটা দুনিয়াতেও সে মানুষের হককে নষ্ট করছে, দুনিয়াতেও সে ইসলামকে, ইসলামের প্রত্যেকটা বিধানকে সে পায়ে পিষে পায়ে দলন করে সে তার জীবনকে যাপন করছে। কোন আল্লাহর হুকুমের তোয়াক্কা করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার তোয়াক্কা করে নাই। যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানুষের কাছে পৌঁছায়, এই লোকগুলো সম্পর্কে সে খারাপ ধারণা করছে এবং খারাপভাবে তাদের সাথে আচরণ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত হচ্ছে, যারা আমার বন্ধুর সাথে শত্রুতা করে, তারা আমার পক্ষে যুদ্ধ করার জন্য তৈরি হও। দুই ধরনের লোকের সাথে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যুদ্ধ ঘোষণা করছে। কয় ধরনের লোক? এক ধরনের লোক হচ্ছে যে সুদের কারবার করে, সুদের অংশ ছেড়ে দাও, যদি না ছাড়ো তো আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কোরআনের আয়াত হচ্ছে এটা। তাহলে সুদের সাথে যে ব্যক্তি সম্পর্কিত, সে আল্লাহর শত্রু। এই কথাটা বোঝা যাচ্ছে? কার শত্রু? এটা তো বলে ফেললাম আমরা, কিন্তু ব্যাপারটা বুঝতে পারতেছি। আল্লাহর শত্রু, যে আল্লাহ চাইলে পরে আমার দুনিয়ার জীবনটাকে কি বানিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে এমন আমার জীবনের এমন একটা জীবন আমাকে দিতে পারে যে প্রতি মুহূর্তে আমার মনে হবে আমি নিজে বিষ ক্ষয় মেরে ফেলা দেই, মরে যাই আমি। এরকম জীবন আল্লাহ দিতে পারে না? আল্লাহ যদি চান আখিরাতে, এটা তো দুনিয়াতে বললাম, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আখিরাতে আমাকে প্রতিবার চামড়া ছিলবে, প্রতিবার আবার নতুন চামড়া দিবে, আবার চামড়া ছিলবে, আবার এটা দিতে পারেন কিনা আল্লাহ? কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি তাদেরকে দেব নতুন চামড়া। মানে মরে গেলেই যে বেঁচে গেলাম তা তো না, মরে গেলেই বেঁচে যেতে পারবে? বারবার তাকে নতুন চামড়া দেবে, আর নতুন করে সে ব্যথা অনুভব করতে হবে, প্রতিবার নতুন করে পুরার অভিজ্ঞতা তার হবে। সুতরাং আল্লাহর দুশমন এক হচ্ছে যে ব্যক্তি সুদের কারবারের সাথে আর যে আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা করে। আল্লাহর বন্ধু কারা? যারা মানুষকে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে পৌঁছায়, নাকি নবী না থাকার কারণে যারা নবীর দায়িত্বগুলোকে পালন করে, এরা তো আল্লাহর বন্ধু, নাকি আরো অন্য কোনো বন্ধু আছে? আল্লাহর বন্ধু। তাহলে এই আল্লাহর বন্ধুদের সাথে, আল্লাহর বন্ধুদেরকে যে শত্রু বানায়, নিজেকে অসাম্প্রদায়িক মনে করে, আর আল্লাহর বন্ধুদেরকে সাম্প্রদায়িক মনে করে, এই সব ভাষা যারা ব্যবহার করে, এরা দুনিয়াতেই দোজখ অনুভব করবে, দুনিয়াতেই এরা দোজখের শাস্তি অনুভব করবে। এজন্য ভাই খুব সতর্ক থাকতে হবে। আগে যা করছি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আল্লাহ ভুলে গেছে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ মনের মানুষের শয়তানের ওয়াসওয়াসায়, নিজের নফসের তাড়নার কারণে আল্লাহ আমরা আপনাকে শত্রু বানাই ফেলছি। কখন আপনাকে শত্রু বানাই ফেলছি আমি নিজেই জানি না। কখন কোন কথার কারণে আল্লাহ আপনি আমার শত্রু হয়ে গেছেন, আর আমার সব শেষ হয়ে গেছে, আমার দুনিয়াও শেষ হয়ে গেছে, আমার আখিরাত শেষ হয়ে গেছে। অতএব আল্লাহ আজকের দিনে আপনার কাছে আমরা কি চাই? মাফ চাই। আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন। হয়তো এমন কোন দল করছি বা এমন কোন কিছুর সাথে জড়িত আছি যেই দল এইরকম চিন্তা ভাবনা লালন করে, হইতে পারে না? একটা সময় আমি তো করছি, আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমার ক্যাম্পাসে। মানে পোস্ট পাইতে হলে তো অনেক কিছু করতে হয়, অনেক জুলুম করতে হয়, অনেক কিছু করতে হয়। একটা সময় সে সময় আল্লাহ করছি, বুঝি নাই, আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এখনো পর্যন্ত মাফ চাই, আপনারাও মাফ চাবেন আমার জন্য। যেগুলো করছি আল্লাহ বুঝি নাই, বুঝতে পারি নাই, আলেমুল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করছি, রাজাকারের বাচ্চা বলছি, কাউকে এই বলছি তা বলছি, একটা শিবির ধরে জবাই করে, এগুলো বলছি না? এগুলো তো বলছি এক সময়। এগুলো বলার দ্বারা আমি আমার হেদায়েতের রাস্তাকে কি করলাম? হেদায়েতের রাস্তাকে বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা চান আমাকে হেদায়েত দিতে, আমি রাস্তা বন্ধ করে দিলাম। এজন্য ভাই কথা জবান সবচেয়ে বড় শত্রু। কি জবান? সবচেয়ে বড় শত্রু। এই জবান দিয়ে আমি এমন কথা বলে ফেলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে মানুষ আমল করতে একদম জান্নাতের কিনারে পৌঁছা যায়, হঠাৎ করে সে এমন একটা কথা বলে বসে যেটার কারণে সে একদম জাহান্নামের তলদেশে চলে গেল। আবার একজন মানুষ
তার কাজের দ্বারা সে জাহান্নামের একদম নিকটবর্তী হয়ে যায়, এমন সময় এমন একটা ভালো কাজ করে বসে, ওই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে এই জন্য ভাই এটা খুব জরুরি। আমার যে কথাগুলো বলতেছি আপনারা একটু মন দিয়ে শোনেন। কোনো ধরনের মানে অনেক হয়তো মনে হতে পারে যে অনেক কিছু ভাই এগুলা কি বলতেছে, কিন্তু এগুলা একটু মন দিয়ে শোনেন, কারণ এই জিনিসগুলো আমাদের শোনা দরকার। আমরা যখন শুনবো তখন আমরা মানতে পারবো, ঠিক কিনা ভাই? যেটা বলতেছিলাম শুরুতে যে ইসলাম, এটা আমাদের জানতে হবে এই জিনিসটা আসলে কি জিনিস, ইসলাম জিনিসটা কি, এটা এত বড় কি জিনিসের মধ্যে লুকায় আছে যে এটা যদি আমি বুঝতে পারি তাহলে পরে আমি দুনিয়াতে জান্নাতের শান্তি পেয়ে যাবো, দুনিয়াতে আমি রাজার জীবন পেয়ে যাবো। এর মধ্যে এমন কি আছে ভাই? ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন যে বান্দা তুমি এইভাবে চলো, যেহেতু বান্দা তোকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, কি কি কোন কোন তাফসীর এরকম আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের, আল্লাহ তো রূপ কেমন আমরা জানি না, তো কোন কোন কথায় এরকম উলামায়ে কেরাম এইভাবে বলেন বা তাফসীরের মধ্যে এরকম কথা আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের সূরাতে তৈরি করছেন, এরকম কথাও আছে। তো কোনো বিতর্কে না গিয়ে আমরা এটুকু বুঝতে পারি যে আমরা খুব আল্লাহর কি খুব প্রিয়, আল্লাহর খুব প্রিয় সৃষ্টি আমরা আল্লাহ তাআলার। ফেরেশতারা নিষেধ করছিল যে আল্লাহ বানানোর দরকার নাই এগুলাকে, এরা আবার দাঙ্গা হাঙ্গামা রক্তপাত এগুলা করবে। আল্লাহ বলছে ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা, আমাদের আমরা এত এত প্রিয় সৃষ্টি আল্লাহ তাআলার। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চান না যে তার প্রিয় সৃষ্টি তারা দুনিয়াতে কষ্টে থাক, দুনিয়াতে দোজখের আগুনে দুনিয়াতে জ্বলুক, অন্তরটা বলি না আমরা যে আল্লাহ অন্তরটা জ্বলে যাচ্ছে, অন্তরটা পুড়ে যাচ্ছে, মানে কি দোজখে আছি আমি, শারীরিকভাবে আগুনে পড়তেছি না কিন্তু মনটা, কিছু কিছু মানুষ দেখলে এত কষ্ট লাগে, মানে এটা জীবনটা তো এরকম। তো আল্লাহ তাআলা চান না যে আমরা দুনিয়াতে কষ্ট করি আখিরাতে কষ্ট করি। আল্লাহ তাআলা চান যেন আমরা দুনিয়াতেও শান্তির জীবন পাই, আর মৃত্যুর পরে যেন অনন্তকাল আমরা আল্লাহর কাছে থাকতে পারি, শান্তির জীবন পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তো এটা যদি আমি এভাবে যদি আমি এরকম জীবন যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা কি করে, বাবা মা যে বাবা রে তুই এই মেয়ের সাথে সম্পর্ক রাখিস না রে বাবা, তুই শেষ হয়ে যাবি, বলে কিনা বাবা মা? হ্যাঁ, বাবা রে বাপরে তুই হ্যাঁ আমাদের কথা শোন, তুই এভাবে তুই মাদকের মধ্যে তুই যাস না, ওই বন্ধুগুলোর সাথে চলিস না, বিভিন্ন নিয়ম কানুন দেয় কিনা আব্বা আম্মা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ম কানুন দেন, হ্যাঁ, সেটা কি আমাদেরকে আটকানোর জন্য না আমাদেরকে ভালোবেসে সমস্ত বাবা মা সারা পৃথিবীর সমস্ত মাকে একত্রিত করেন, তাদের যে মমতা, সমস্ত জন্তু জানোয়ারের মাকে একত্রিত করেন, সমস্ত পোকামাকড়ের মাকে একত্রিত করেন। এই সমস্ত মায়ের মধ্যে যে পরিমাণ মমতা, আল্লাহ তাআলার মমতা তার কত? এই সব মা মিলে যত মমতা সারা পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার পাখি পোকা, এই পুরো মমতা একত্রিত করলে আল্লাহ তাআলার 100%-1 তাহলে ওই আল্লাহ কত বড় ভালোবেসে আমাকে আপনাকে ইসলাম দিয়েছেন, আর সেই ইসলাম আমরা পালন করতে চাই না। কিভাবে ইসলামকে দূরে রাখা যায়, সেই ছুতো আমরা খুঁজি না। আল্লাহ তাআলা বলতেছেন যে বাবা তোমরা এই মানুষ তোমরা এরকম একটা রাষ্ট্র তৈরি করো, এরকম আমার নবীর মতো এরকম একটা রাষ্ট্র তোমরা মানো, তাহলে তোমরা কোটি কোটি এই 1 কোটি যে রাষ্ট্রের বাসিন্দা আছো তোমরা ভালো থাকবা, আর আমরা কি করলাম? আমরা বললাম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্মনিরপেক্ষ মানে কি? মানে আল্লাহ তুমি তোমার রাসূল তোমাদের কোনো জায়গা নাই এখানে, তোমরা ওইদিকে থাকো, মসজিদে থাকো। তোমরা কোথায় থাকো? তোমরা রাষ্ট্রে এসো না, তোমরা কোথায় থাকবা? হে আল্লাহ তুমি রাসূল তোমরা মসজিদে থাকো, তোমরা এই রাষ্ট্রে তোমরা এসো না, রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ। এটাই তোমরা বলতে চাচ্ছি আল্লাহকে। অথচ আল্লাহ ভালোবেসে বলছিলেন যে তোরা এরকম রাষ্ট্র তৈরি কর, তোরা 1 কোটি লোক ভালো থাকবি, তোরা 18 কোটি লোক ভালো থাকবি যদি তোরা এরকম রাষ্ট্র তৈরি করিস। আমার রাসূল যে রাষ্ট্র বানাইছেন, সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যেভাবে রাষ্ট্র তৈরি করে গেছেন, এটার মধ্যে এটা কর দেখবি যে কোন গরিব মানুষ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনের গভর্নর, কোথাকার গভর্নর? ইয়েমেনের গভর্নর। প্রথম বছর ইয়েমেনের যত যাকাত উঠছে, প্রথম বছর কোন যাকাত মদিনাতে উনি পাঠান নাই। দ্বিতীয় বছর 3/1 যাকাত মদিনায় ফেরত পাঠিয়ে দিয়েছেন, মদিনাতে পাঠিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু কিছু বলেন নাই, কারণ আমাদের নিয়ম হচ্ছে, আমাদের দিনের নিয়ম, যে এলাকার যাকাত ওই এলাকায় গরিবদের মধ্যে বন্টন করে শেষ করে দিতে হবে। বুঝে আসছে? যে এলাকার যাকাত ওই এলাকাতেই যারা যাকাত নেওয়ার মতো গরিব আছে, ওই 8টা খাত, কয়টা খাত? ওই 8টা খাতে এই এলাকার মানুষের মধ্যে বন্টন হয়ে যাবে, অন্য এলাকায় যাবে না এই জিনিস। স্বাভাবিকভাবে যদি না কেউ না নেওয়ার থাকে সেই ক্ষেত্রে অন্য এলাকার গরিব মানুষের কাছে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? তো দ্বিতীয় বছর 3/1। তৃতীয় বছর ইয়েমেনের অর্ধেক যাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন মদিনাতে, রাজধানীতে। রাজধানী কোথায়? মদিনা।
ওমর রাদিয়াল্লাহু কিছু বলেন নাই। চতুর্থ বছর মুআজ রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ যাকাতটাই মদিনাতে পাঠিয়ে দিয়েছেন, সম্পূর্ণ যাকাতটাই। এইবার ওমর রাদিয়াল্লাহু মুআজকে ডেকে পাঠাইছে, এই এদিকে আসো, ব্যাক। তো বলছে কি ব্যাপার খলিফা? বলছে তোমাকে কি আমি ট্যাক্স কালেকশন করার জন্য পাঠাইছি? বছর বছর ট্যাক্স তুলে তুলে পাঠাচ্ছ রাজধানীতে, ওখানকার যাকাত ওখানে শেষ করে দিবা? মুআজ রাদিয়াল্লাহু বলছে, হে আল্লাহর রাসূলের খলিফা, যদি যাকাত নেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকতো ইয়েমেনে, তাহলে তো ওখানেই দিয়ে দিতাম। ইয়েমেনে যাকাত নেওয়ার মতো একটা মানুষও নাই। তাহলে আল্লাহ তাআলা বারবার দেখাইছেন তার রাসূলের জীবনের মধ্য দিয়ে যে বান্দা এইরকম রাষ্ট্র গঠন করতে হয়। তোমরা যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করছো, এইটার দ্বারা এই 18 কোটি মানুষের অভাব দূর হবে না। এই মানুষগুলো না খেয়ে থাকবে, এই মানুষগুলো মাছের কাঁটা কিনে খাবে। আপনারা জানেন ঢাকা শহরে মানুষ মাছের কাঁটা কিনে খাচ্ছে, মাছ কেনার মতো সামর্থ্য নেই। এই জন্য পাঙাশ মাছের কাঁটা কিনে ওই কাঁটা সব তরকারির মধ্যে দিয়ে একটু স্বাদ বানায় খাচ্ছে। মানুষ ভাঙা ডিম কিনতেছে, এটা এই খবর জানেন আপনারা? আসল ডিমের ওইটা কিনতে পারতেছে না, মানে ক্ষমতা নাই। ভিডিও আছে কিন্তু আপনার, দেখবেন মানুষ কিনতেছে। এই অবস্থা এখন মানুষের চলতেছে আপাতত। আপনারা জানেন কিনা, আপনার বাজার সদাই করেন কিনা? সব তো ইয়াং দেখা যাচ্ছে বয়সে। তো এই যে দেখেন, তার মানে মানুষের সমস্যা যায় নাই, সমস্যা যাবে? সমস্যা যাবে না। আমেরিকাতে 2 কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে। যে আমেরিকা আমাদের কি, আমাদের আমেরিকান ড্রিম, স্বপ্নের দেশ নাকি, সেই স্বপ্নের দেশে 2 কোটি মানুষ তার দারিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্র সীমা বুঝেন তো? দারিদ্র বছরে যাদের আয় 2500 বা 3500 টাকা এরকম, আমি ভুলে গেছি, আমি বছরে 3500, এর নিচে যারা মানুষ তারা দারিদ্র সীমার মানুষ। আমেরিকাতে 2 কোটি মানুষ। তার মানে এই যে আমরা আমেরিকার মতো দেশ গঠন করে রাখছি, হ্যাঁ, এটার দ্বারা সমস্যা সমাধান কি, কোথায় কি সমস্যা সমাধান কোন 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 স্টাইলে হবে? ইসলামের দ্বারা হবে। কিসের দ্বারা হবে? ইসলামী রাষ্ট্রের দ্বারা হবে। এটা বুঝে নেন, ইসলাম কিন্তু এই জিনিস। ইসলাম হচ্ছে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওইভাবে নিজের জীবনকে পরিচালনা করা। কার জীবন? নিজের জীবনটাকে। আল্লাহ ঘরের বাথরুমের দরজা আটকায় দিয়ে আমি কি সব কাজ করতে পারবো? বাথরুমের দরজা আটকায় দিয়ে কিছু কাজ কিন্তু আমি করতে পারবো না, হ্যাঁ। সুতরাং বাথরুমের দরজা আটকায় দিয়ে আমি কি করতে পারবো না পারবো এ ব্যাপারেও আল্লাহ তাআলার হুকুম আছে। আমার নিজের জীবনটাকে আমি কিভাবে, এই 2টো হাত কিভাবে ব্যবহার করবো, এটা আল্লাহর হুকুম আছে নাকি নাই? আছে। আমার এই নাককে কিভাবে ব্যবহার করবো, এটার হুকুম আছে নাকি নাই? যে কোনো জায়গায় যে কারো মহিলাদের আতর ব্যবহার করা নিষেধ, জানেন আপনারা? মহিলাদের আতর ব্যবহার করা, হ্যাঁ। আমাদের এক ভাই মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক আমল, মানে খুব আমলদার মানুষ। উনি পাশ দিয়ে ভার্সিটি যখন পড়তো, পাশ দিয়ে কোন নারী হেঁটে গেলে পরে নাক বন্ধ রাখতো, নাক বন্ধ রাখতো। তো উনি জিজ্ঞেস করে, ওনাকে বলা হয়নি, উনি বললেন এটা মূলত উনি ওই অনলাইনে কারো পোস্ট দেখে উনি আগ্রহী হয়েছিলেন। এরকম একটা পোস্ট মনে অনলাইনে ঘুরতেছিল, ওই পোস্ট দেখে ওই ভাই আগ্রহী ছিলেন যে একটা মেয়ে সে আতর মেখে যাচ্ছে, বা মেয়েটা বডি স্প্রে ইউজ করে, বডি স্প্রে ইউজ করে যাচ্ছে, তো আমি যদি গন্ধটা নেই তাহলে এই মেয়েটা গুনাহগার হয়ে যাবে, অতএব আমি তাকে গুনাহ থেকে বাঁচার জন্য শ্বাস বন্ধ রাখছি। তার মানে আমরাও কি করতে পারবো না? চোখের জিনা আছে, হাতের জিনা আছে, নাকের জিনা আছে, নাকি এগুলো আছে কিনা? এগুলো সব আছে। তো এই জন্য দেখেন, আমি নিজের জীবনটাকে কিভাবে চালাবো এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, ওটা হচ্ছে ইসলাম। আমার পরিবারটা কিভাবে চালাবো এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সুনির্দিষ্ট দিক নির্দেশনা, এটা হচ্ছে ইসলাম। আমি যখন সমাজের নেতৃত্বে, তখন সমাজকে আমি কিভাবে চালাবো এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই, আছে, ওইটা হচ্ছে ইসলাম। রাষ্ট্র কিভাবে চালাতে হবে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, ওটা হচ্ছে ইসলাম। একটা বিচার ব্যবস্থা কেমন হবে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের, অর্থ ব্যবস্থা কেমন হবে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নির্দিষ্ট দিক নির্দেশনা আছে, এটা হচ্ছে ইসলাম। এটাকে যদি আমরা মেনে নেই, এটাকে যদি আমরা লালন করি, এটা অনুসারে যদি চলার চেষ্টা করি, তাহলে আমার দুনিয়াতেও জীবন সুখের হবে, আখিরাতেও জীবন সুখের হবে। এটা হচ্ছে না ইসলাম, যে শুধুমাত্র আল্লাহকে মেনে নিয়ে, আল্লাহ তাআলাকে মেনে নিয়ে, আল্লাহ তাআলা ছাড়া আর বাকি যা কিছু আছে সবকিছুকে অস্বীকার করা। তাই কি করতেছি আমরা? হ্যাঁ, তা তো আমরা করতেছি না। আজকে আমাকে আল্লাহ বলছেন যে এরকম একটা রাষ্ট্র গঠন করো, আমেরিকা বলতেছে এইরকম একটা রাষ্ট্র গঠন করো। আমরা আমেরিকার কথা অনুসারে চলতেছি। আমেরিকা এখানে তাগুত, এখানে যারা আল্লাহর সীমা লঙ্ঘনের দিকে দাওয়াত দেয় তারা হচ্ছে তাগুত। এখানে হচ্ছে আমেরিকা, এরা হচ্ছে, আপনারা ধরতে পারছেন আমি কোন জায়গাটার কথা বলতেছি। তো ঠিক একই রকম ভাবে প্রতিটা জায়গার ক্ষেত্রে তাগুত আছে।
পরিবারে আমরা আল্লাহ এবং তার আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে নারী কি করবে, পুরুষ কি করবে একদম সুনির্দিষ্টভাবে বলা আছে, এবং এটাকে মানা ওয়াজিব। অথচ আজকে মেয়েরা উল্টা করে ফেলতেছে না সবকিছু, পুরুষ যা করবে আমরা ওটা করবো, আমরা সব পারি, পুরুষ যা পারে আমিও তাই পারি, তাই নাকি? সব পারেন আপনারা? হ্যাঁ, কিন্তু দেখবেন যে কিন্তু ওরা নাই, ওই যে যারা ওই যে করে সুয়ারেজ লাইন পরিষ্কার করে পাইপের মেথর, ওখানে কিন্তু মহিলাদেরকে আপনি দেখবেন না। আমরা নাকি সব পারি। সেই 20 তলার উপরে উঠে শ্রমিকের কাজ করতেছে, সেই কঠিন রোদের মধ্যে কষ্ট করে পুরুষ মানুষ করতেছে। সবই যদি পারো তো আসো না। তাহলে এই যে নারীরা বলতেছে যে আমরা সব পারি, সুতরাং পুরুষ যা পারে আমরাও তা পারি। আল্লাহ বলছে না, এভাবে পরিবার গঠন হবে না, পরিবার গঠন এভাবে হবে না। ঠিকই দেখেন ঢাকা শহরে এখন প্রতি ঘন্টায় একটা তালাক। কয়টা তালাক? প্রতি ঘন্টায় একটা তালাক। আবার এক রিপোর্টে আসছে প্রতি 41 মিনিট একটা তালাক হচ্ছে ঢাকা শহরে। তাহলে আল্লাহ বলছেন এভাবে চলো, আমরা বলছি না তোমার কথা শুনি না, আমরা এরকম চলবো। তাহলে এর আবার দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে কিনা আমাদের জন্য? বুঝতে পারতেছেন না? নারী আর পুরুষের যখন ডিভোর্স হয় তখন দুজন কি সুখে থাকে? ওদের যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা সুখে থাকে? দোজক হয়ে গেছে না জীবন? আজকে আমার নিজের ব্যক্তিগত জীবন দোজক, আমার পরিবার আমার জন্য দোজক, আমার সমাজ আমার জন্য দোজক, আমার রাষ্ট্র আমার জন্য দোজক, সব মানুষের জন্য সব দোজক হয়ে গেছে, দুনিয়াতে থাকাই দোজক হয়ে গেছে। এখন গতদিন আমাদের কলিগ বলতেছিলেন যে বাচ্চা নিয়ে কি করব, বাচ্চাকে তো রেখে যেতে হবে দোজকের মধ্যে। দিন বুঝে না সে, হ্যাঁ, বিয়ে করতে চায় না, বিয়ে করে কি করবো? সন্তান হবে, সন্তানকে কোথায় কোন দোজকের মধ্যে ফেলায় রেখে চলে দেবো? বিয়ে করে লাভ কি? বুঝে আসছে? তাহলে এবার 2-2-4 মিলাতে পারছেন তো নাকি? হ্যাঁ, যে আজকে যে সারা পৃথিবীর মানুষ কষ্ট করতেছে এর পিছনে একমাত্র কারণ শরিয়া নাই, ইসলাম নাই, শরিয়া নাই। এই কারণে সারা দুনিয়া মানুষ কষ্ট করতেছে, কাফেররাও কষ্ট করতেছে, কারণ আজকে আমরা সারা পৃথিবীতে শরিয়া প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের জন্য আদেশ ছিল কি, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমানের জন্য যে দেশ গঠন করে গেছেন ইসলামী রাষ্ট্র, প্রত্যেক ইসলামী রাষ্ট্রের খলিফার জন্য পার্শ্ববর্তী রাজ্য বছরে একবার আক্রমণ করা তার খলিফার জন্য ওয়াজিব। বুঝতে পারছেন? খলিফার জন্য ওয়াজিব হলো প্রতি বছর পার্শ্ববর্তী এলাকা ইকদামি জিহাদ, এটাকে বলে আক্রমণাত্মক জিহাদ, দখল করা। দখল করে ওই এলাকাটা আমি আমার রাষ্ট্রের সাথে কি করব? যুক্ত করে নিব। যুক্ত করে ওই এলাকার মধ্যে ইসলামী শরীয়তের যে আইন কানুন এইগুলা বাস্তবায়ন হয়ে যাবে ওখানে। তুমি হ্যাঁ রাজা যদি প্রথমে রাজাকে বলবো, রাজা পাশের দেশের যে রাজা, ইসলামের নিয়ম হচ্ছে রাজা তুমি ইসলাম গ্রহণ করো, করে তোমার দেশে ইসলামটাকে কি করো? প্রতিষ্ঠা করো। তোমার দেশের মানুষ তো জুলুমের মধ্যে আছে, তোমার দেশের মানুষ কষ্টের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, তুমি ওখানে ইসলামকে কায়েম করো। খলিফা বলে না, আমি আমার নিজের বাপদাদার ধর্ম ছাড়বো না। ঠিক আছে, তুই না ছাড়ো, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের দেশের সাথে একসাথে হও, তোমার রাষ্ট্র তোমারই থাক, কিন্তু তুমি একটা ট্যাক্স দিবা, একটা ট্যাক্স দিবা, কিছু নিয়ম কানুন ইসলামী শরীয়ত তোমার এলাকায় প্রতিষ্ঠা হবে, তোমার এলাকায় আমাদের আইন চলবে, আর তুমি আমাকে কিছু ট্যাক্স দিবা, কিছু ওর সাথে কিছু চুক্তিতে আসবো, কিছু বোঝা গেল? তাতে কি হবে? তোমার এলাকার জুলুমটা মিটে গেল, তোমার এলাকায় যে মানুষের উপর যে জুলুম নির্যাতন হচ্ছিল এটা চলবে না, এখানে ইসলাম চলবে, ইসলামের আদেশ নিষেধ কায়েম হবে, এবং তুমি তোমার রাষ্ট্র তোমারই থাকবে। তাহলে রাজা বললো না, এটা আমি মানি না, তাহলে এবার যুদ্ধ হবে, আসো। বুঝা গেছে? যুদ্ধে রাজা পরাজিত হয়ে তাকে ওই দেশটা আমার এই দেশের সাথে দখল হয়ে গেল, ইসলামী আইন কায়েম হয়ে গেল। ইসলামী আইনের সৌন্দর্য দেখে দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। কাফের মুশরিকরা এটা হয়ে গেছে। এই দেখেন আজকে এই যে শুধুমাত্র মক্কা মদিনা এই এলাকা ছাড়া, মানে আরব, সৌদি আরব বলতে যেটা আমরা চিনি, এছাড়া পৃথিবীর আর বাকি দেশের ভাষা কিন্তু আরবি ছিল না। আজকে আপনারা দেখেন যে ওই মরক্কোর লোকজন আরবিতে কথা বলে, কেন বলে? হ্যাঁ, কারণ ইসলাম এভাবে ছড়াই গেছে। কিন্তু আজকে দেখবেন যে এই যে পর্যন্ত কি বলে, ইরানের লোকজন আরবিতে লেখে, ওরা আরবি বলে না, কিন্তু লেখার বর্ণমালাটা কি? লেখার বর্ণমালাটা কিন্তু আরবি। এই যে আফগানিস্তানের পশতু ভাষা কোন ভাষায় লেখে? আরবিতে লেখে। আমাদের পাকিস্তানের উর্দু ভাষা কোন ভাষায় লেখে? আরবিতে লেখে। বাংলা একসময় আরবিতে লিখতো, 1300-1400 সাল, 1300 সাল, আজকে কত? আজকে 2000 কত সাল? 1300 সালের দিকে একই সাথে বাংলা দুইটা বর্ণমালায় লেখা হইতো। বাংলা বর্ণমালায় লেখা হইতো, বাংলা আরবি বর্ণমালায় লেখা হইতো। চিটাগাঙ্গের ভাষা আলাদা ভাষা, চাটগাঁইয়া ভাষা আরবিতে লেখা হইতো। আপনারা শুনছেন যে পদ্মাবতী, আল্লাহুলের পদ্মাবতী নাম শুনছেন? এটা কিন্তু আরবি হরফে লেখা, বাংলাই লেখা কিন্তু আরবি হরফে লেখা। ঠিক আছে না? তো যার কারণে দেখেন এই পর্যন্ত ছড়াই গেছে। কিভাবে ছড়াইছে? এইভাবে। ইসলাম যেখানে যেখানে ছড়াইছে সেখানে এই অবস্থা হয়ে গেছে। তো এইভাবে ইসলাম প্রচার এইরকম ভাবে মানুষের মধ্যে যখন কাফের, তখন কি হবে? কাফের তখন ইসলামের সৌন্দর্য, আরে এ কেমন সমাজ, যেই সমাজে আজান পড়ার পর সমস্ত দোকানপাট খোলা, সবাই নামাজে চলে গেছে,
কোনো চোর নাই। এ কেমন সমাজ? আমি তো জীবনে বাপের জন্মে কোনোদিন এরকম সমাজ দেখি নাই। এই যে হিট খাইছে কিনা, হ্যাঁ, তাহলে এদের সম্পর্কে আমার জানতে হবে, এরা কারা। এই দেখেন উথাল পাতাল শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কাফের মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন যে আফগানিস্তানে ওখান থেকে তমাল ভট্টাচার্য নামে একজন, হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের এক লোক, সে ওখানে চাকরি করত। যখন আমেরিকা পালাই গেছে তখন ওই তমাল ভট্টাচার্য ওরাও ইন্ডিয়াতে পালায় চলে আসছে। তমালকে জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি বলো ওখানে তালেবানরা কেমন ভাবে শাসন চালাচ্ছে? তো বলতেছে আমাদেরকে ওরা নিজেরা রুটি মুটি খাইছে, আমাদেরকে বিরিয়ানি দেখা হয়েছে আমাদেরকে। তাহলে ওর মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে না? ও বলতেছে আগে আমরা কাবাব খাইতাম, কাবাবের মধ্যে গোশত কম কম দিত, যেদিন ওরা ক্ষমতা আসছে এরপর দিন থেকে গোশত ডবল হয়ে গেছে। তাহলে দেখেন কাফের মনের মধ্যে কিন্তু উথাল পাতাল। ইসলাম তখনও কিছুই শুরু হয় নাই। হ্যাঁ, এরপরে যখন সে বিচার আচারে যাবে, বিচারে গিয়ে দেখবে যে একজন মুসলমান, বিরাট বড় মুসলমান এক রাজা, আর আমার মধ্যে দুজনের মধ্যে মোকদ্দমা হচ্ছে। মুসলমান, কাজীও মুসলমান, বিচারকও মুসলমান, কিন্তু বিচার রায়টা কোথায় চলে আসলো? বিচার রায় আমি জিতে গেলাম। এই কিন্তু ওর মধ্যে আরো কি, আরে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর, কোনোখানে ঘুষ নাই, কোনোখানে সুদ নাই, কোনোখানে দুর্নীতি নাই, যেটা যে সবখানে ইনসাফ কায়েম হয়ে গেছে, এত সুন্দর পদ্ধতি, এটা তো কি যেন আমার জানতে হবে। ইসলাম প্রচারের তরিকা হচ্ছে এটা। এই জন্য ইসলাম যখন এটা কি প্রসঙ্গের জন্য আমি বললাম, এই কথাটা কি প্রসঙ্গে আসলো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আজকে এই প্রসঙ্গে, যে আজকে সারা দুনিয়ার কাফের মুশরিকরা কষ্ট করতেছে এই কারণে যে ইসলাম নাই। আপনারা জানেন ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত এলাকা থেকে প্রতি বছর 20 লক্ষ মেয়ে শিশু, কত লক্ষ? 20 লক্ষ মেয়ে শিশু পাচার হয়, আমেরিকা আর ইউরোপে আসে, আমেরিকা ইউরোপে পাচার হয়, পতিতালয়গুলোতে বিক্রি হয় 20 লক্ষ মেয়ে। তাহলে এই মেয়েগুলো যে কষ্ট করতেছে, কেন কষ্ট করতেছে? আজকে যদি ওই দেশে ইসলামী শরীয়ত থাকতো কি হতো? কষ্ট করা লাগতো এদের? কষ্ট করা লাগতো না। এমনকি জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট করতেছে ইসলাম নাই বলে, জন্তু জানোয়ারও কষ্ট করতেছে। চীন দেশে ওদের একটা বিখ্যাত উৎসব আছে, কুকুর খাওয়া উৎসব। কি উৎসব? ওই উৎসবটার নামই হলো কুকুর খাওয়া উৎসব। আপনারা জানেন চীনের লোকরা তো বিভিন্ন ব্যাং বুং, বাদুর মাদুর, ওই করোনার মধ্যে তো ওরাই বাদুর টাদুর খেয়ে করোনা মরোনা সারা দুনিয়াতে। হ্যাঁ, এই জন্য একটা কথা একজন বলতেছিলেন, ভাই শুধুমাত্র, হ্যাঁ, ইমান আনার জন্য আল্লাহ তাআলা, আমরা খালি ইমান আনছিলাম দেখে আল্লাহ আমাদের ভালো ভালো জিনিস খাওয়ায়। হ্যাঁ, আর যারা ইমান আনে নাই তাদের কাউকে ব্যাং, সাপ, পিচ্ছু, ওই পোকা, এইরকম মোটা মোটা, হ্যাঁ, এইরকম মোটা মোটা পোকা, ওই তাজা তাজা, ওইটা হচ্ছে ইসের মধ্যে চুবায়ে ফ্যাট করে খায় ফেলে, মাথাটা এরকম নিয়ে একদম, মানে একদম ভিতরে রসটা। একজন একটা ফরেন একটা লোকের ব্লগ দেখছিলাম, কি যেন লোকটার নাম? বিয়ার গ্রিলস না, একটা ফরেন একটা লোক আছে, মানে বিভিন্ন জায়গায় খাবারের ব্লগিং করে বেড়ায়। হ্যাঁ, ফুড রেঞ্জার। ও একদম এই কিলবিল করতেছে পানির মধ্যে, ওইটাকে এরকম নিয়ে এইরকম করে খেয়ে। তো ওই ভাই বলতেছিলেন, সাথী ভাই, যে আল্লাহ খালি আমরা মুসলমান হয়েছি, নাহলে আল্লাহ তো আমাদেরকে এগুলাই খাওয়াই রাখতেন, আমরা আজকে এরকম গরুর পেশাব নিয়ে এরকম একটা চুমুক দিয়ে দিতাম। হ্যাঁ, একটু গরুর পায়খানা নিয়ে মুখের মধ্যে দিয়ে সারা শরীর তন মন পবিত্র হয়ে যাতা হে, আমরাও এটা করতাম। না না, হাসেন না, আল্লাহ যদি ইসলামের দৌলত না দিতেন এটাই তো করতাম। চীন দেশের মানুষ কুকুর খাচ্ছে, শিয়াল খাচ্ছে, বাদুর খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। ইঁদুরটা কিভাবে খাচ্ছে আপনাদেরকে বলি। তাজা একটা ইঁদুর খাঁচা থেকে নিচ্ছে, খাঁচা থেকে নিয়ে এই গরম পানির মধ্যে ইঁদুরটাকে তাজা ঢুকায়ে এরকম এরকম একটা টান দিল, আর এর লোমগুলো সব পড়ে গেল। তাহলে ওই ইঁদুরটা ভাই জবাই করে খা, ইঁদুরটা খাবি, যেহেতু খাবি তোরা নাকি, ইঁদুরটাকে সুন্দর করে মেরে নিয়ে এরপর খা। তাহলে ইঁদুরটা কষ্ট করতেছে। আজকে কমপক্ষে ইসলাম না থাকলেও ইসলামের যদি একটু ছোঁয়া পাইতো, ওদের যে কুকুর খাওয়া উৎসব, সেই কুকুর খাওয়া উৎসবে প্রতি বছর ওরা 10,000 কুকুর খায় ওই একদিনে। 10,000 কুকুর খায়, এবং খাওয়ার একটা বিশেষ তরিকা আছে। খাওয়ার তরিকাটা হচ্ছে এই কুকুরটাকে ছাগলের মতো উল্টা করে ঝুলাই, ছাগল যেভাবে আমরা ছাড়ানোর সময় ঝুলাই, ওইভাবে ঝুলাই ওই কুকুরটা এরকম টাস করে একটা টান দিয়ে পুরো চামড়াটা ছুলে ফেলে দেয়, জ্যান্ত। এবং ওদের কথা হচ্ছে যে যেহেতু এই জ্যান্ত অবস্থায় ছুললে ওরা ওই পশুটা খুব ব্যথায় মোসরামসরি করে, এটার দ্বারা তাদের খাবারের টেস্ট, গোস্তের টেস্ট বাড়ে। এজন্য ওরা বিশেষ করে ওরা এইভাবে ওরা খায়। তাহলে ইসলাম না থাকার কারণে জন্তু জানোয়ারও তো কষ্ট করতেছে। আমাদের নবী রাহমাত লিল আলামিন, বুঝে আসছে এবার? কুকুরের জন্য আমাদের নবী রহমত ছিলেন। আল্লাহ রাসূলের কথা হলো, এক জন্তুর সামনে আরেক জন্তুর ছুরি ধার দিও না, এক জন্তুর সামনে ছুরি ধার দিও না, এক জন্তুর সামনে আরেক জন্তুকে জবাই করো না। হ্যাঁ, জন্তুকে যখন জবাই করবা ছুরি একদম যেন সর্বোচ্চ ধারালো হয়, যেন ও কিছু বোঝার আগেই ওর সব
কেটে কুটে যায় সব, যা ও বুঝতেই না পারে কত রাহমাতাল লিল আলামিন, সমস্ত দুনিয়ার জন্য রহমত। আজকে ওরা যদি মুসলমান হতো তাহলে একটা কুকুর খাইতোই না, আর যদি কমপক্ষে খাইতো, হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে ওরা ইসলাম পায় নাই কিন্তু ওদের কাছাকাছি পর্যন্ত ইসলাম গেছে, ওরা একটু মুসলমানদের জীবনযাত্রা দেখছে, এইটুক যদি অন্তত হইতো, তবু তো এই কুকুরগুলো করে জবাই করে খাইতো, ঠিক কিনা? তাহলে আজকে আমাদের কারণে এই যে আমরা যে ইসলামকে নিয়ে যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবে যেতে পারি নাই, এই কারণে কুকুর বিড়াল পর্যন্ত কষ্ট করতেছে। তো ভাই এই জিনিসটা আমাদের বুঝে আসতে হবে যে সারা পৃথিবীর আজকে যত অন্যায় অনাচার, যত সমস্যা, এই সমস্যার একমাত্র কারণ হচ্ছে শরিয়া না থাকা। কি না থাকা ভাই? লা হাল্লা ইল্লা শরিয়তি, শরীয়ত ছাড়া কোনো সমাধান নাই। নিজের ব্যক্তি জীবনের সমস্যা সমাধান কি? শরিয়ত। পারিবারিক জীবনের সমস্যা সমাধান কি? শরিয়ত। সামাজিক জীবনের সমস্যা সমাধান কি? শরিয়ত। রাষ্ট্রীয় সমস্যা সমাধান কি? শরিয়তি রাষ্ট্র। এটা যদি হয় তাহলে পরে সারা পৃথিবীতে সমস্যার সমাধান হবে, এছাড়া কোনো সমস্যার কোনো সমাধান নেই। বুঝে আসছে ভাইয়া? তো এই জিনিসটাই আমরা আজকে বুঝলাম, এই জিনিসটার দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ এই আজকে গত 200-250 বছর ধরে ব্রিটিশরা আমাদেরকে শাসন করার কারণে আমরা এই জিনিসগুলোই ভুলে গেছি। বইয়ের পাতাতেই এই জিনিসগুলো নাই, বইয়ের পাতাই এই জিনিসগুলো এখন আর নাই। যার কারণে এখন এই বিষয়গুলো যখন আমরা যদি বেশি বেশি আলোচনা করি, বেশি বেশি আলোচনা করা, বিশেষ করে এখানে যারা যদি কেউ এমন থাকেন যে ক্ষমতাসীন যারা দল, ক্ষমতাসীন সরকারের সাথে সম্পৃক্ত, তাদের কাছে আরো বেশি করে দাওয়াত নিয়ে যেতে হবে। তাদেরকে বোঝাইতে হবে, ভাই দেখেন, যে লোকটার টাকা আছে তার উপরে জাকাত ফরজ, যার টাকা নাই তার জাকাত, তাহলে ওই টাকা ওর জন্য পরীক্ষা নাকি? সুতরাং আপনাদের কাছে যেহেতু ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার জন্য কি? আল্লাহ ক্ষমতার হিসাব নেবেন, ওই হিসাব আমাকে দিতে হবে না, কিন্তু ওই হিসাব আপনাকে দেওয়া লাগবে। সুতরাং আপনি এখন ক্ষমতায় আছেন, আপনার কাজ হচ্ছে আল্লাহর হুকুম শরীয়ত অনুসারে পরিচালনা করা, মানুষকে শরীয়তের ব্যাপারে জানানো, শরীয়ত অনুসারে পরিচালনা করা। যদি শরীয়ত অনুসারে আপনি পরিচালনা করতে না পারেন, আপনি ওখান থেকে আপনি সরে আসবেন নিজে বাঁচার জন্য। কে বাঁচার জন্য? যে আল্লাহ আমি চেষ্টা করছি, হয় নাই, আমি নিজে ওখান থেকে চলে আসছি। আর না হলে পরে আপনি কাল হাসরের মাঠে আপনি কি হবেন? অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এই আজকের যে ক্ষমতার যে অহংকার, যে দাপট, এই দাপট কাল হাসরের মাঠে আপনার জন্য দোজখের আগুনের ওই কঠিন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, যদি আপনি ইসলামী শরীয়ত অনুসারে আপনি পরিচালনা না করেন। এইভাবে করে আমরা সমস্ত জায়গায় প্রশাসনের ভাইরা যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায় দেবো, সবখানে দাওয়াত পৌঁছে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং সেই সাথে বর্তমানে একটা বিরাট বৈশ্বিক একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের বইয়ের পাঠ্যপুস্তকের মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে এনজিও, যারা এই দেশের জনগণের কি হলো এটা তাদের দেখার বিষয় না। যারা এনজিও, তারা কেন কাজ করে? তারা কাজ করে, বিদেশ থেকে ফান্ড আসে, বিদেশ থেকে টাকা আসে, বিদেশিদের যে দেখেন, আমাদের এই দেশের মানুষ নিয়ে আমাদের একরকম পরিকল্পনা আছে কিনা? এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, এই দেশের আলো মাটি হাওয়া বাতাসে আমরা বড় হয়েছি, এই দেশের মানুষ নিয়ে আমাদের এক ধরনের পরিকল্পনা আছে। আর এই দেশ নিয়ে ওই আমেরিকায় বসে আছে, ওদের এক ধরনের পরিকল্পনা আছে। ওই ইসের মধ্যে ইউরোপে বসে আছে, ভারতে বসে আছে, ওদের একরকম পরিকল্পনা আছে। আমার কথা বুঝতে পারতেছেন? এই বাংলাদেশটাকে কিভাবে, বাংলাদেশ থেকে ওদের যে সুবিধা, আমার সুবিধা কিভাবে নিয়ে চলে আসা যায়, এটা ওদের স্বার্থ। আর আমার স্বার্থ হচ্ছে এই দেশের জনগণ, আমার ভাই, আমার মাটির মানুষ, এদেরকে নিয়ে আমি কি করতে পারি। বুঝে আসছে? এনজিওরা ওদের পরামর্শে চলে। সুতরাং এই দেশের মানুষ নষ্ট হলো না কি হলো, এটা ওদের দেখার কোনো বিষয় না। এই জিনিসটা এনজিওরা, এই ইউরোপ আমেরিকার যে বিকৃত সমকামী যে এজেন্ডা, সমকামী বানানো, সমকামী মানুষের সমকামী বানাতে পারলে ওদের লাভ কি? আপনাদের প্রশ্ন আসতে পারে যে যদি ওরা সমকামী যদি মানুষ বানায় তাহলে ওদের লাভটা কি? ওদের লাভ হচ্ছে, মানুষ যদি সমকামী হয়ে যায়, এক নম্বর হচ্ছে পরিবারগুলো ভেঙে যাবে। পরিবারগুলো, বাপ মা ছেলে, এই বন্ডিং, এই বাঁধনগুলো কি হয়ে যাবে? লুজ হয়ে যাবে, ভেঙে যাবে। এবং মানুষের যখন এই পরিবার যখন মানুষের থাকে না, তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, টেনশন, পেরেশানি, মানে ওষুধের একটা বিরাট বাজার। মানুষের মধ্যে যত অসুখ বেশি তত ওদের ওষুধের বাজার বড়। আপনারা যে প্যারাসিটামল খান, এই প্যারাসিটামল কি বাংলাদেশে তৈরি হয়? এই প্যারাসিটামল এইরকম ড্রাম ভর্তি করে বিদেশ থেকে আসে। এই বাংলাদেশে শুধু ওটারে কি এরকম গোল একটা সাইজ দেওয়া হয়, বড়ি বানানো হয়। মূল জিনিস কোথেকে আসে? বাইরে থেকে আসে। এগুলো কতটা বাংলাদেশে তৈরি হয় না। তাহলে এই যে মানুষকে যত আমি সমকামী বানাতে পারবো, এই সমকামীদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বেশি হয়। এরা আত্মহত্যা করে বেশি, এদের বিভিন্ন মানসিক অসুখ বেশি হয়। আমরা যখন বিয়ে করি, বিয়ের বাইরে তো আমরা কোনোখানে আমরা সম্পর্ক করি না, যৌন সম্পর্ক, কিন্তু সমকামীদের মধ্যে প্রচুর পরিমাণে পার্টনার, মানে যেহেতু ওদের মধ্যে এটা তো আনন্যাচারাল, এটা কি বলা যায়, শয়তানি কাজ। সুতরাং ওরা
একটার পর একটা পার্টনার চেঞ্জ করে ওদের প্রচুর পরিমাণে যৌন অসুখ বিসুখ হয়। তাহলে এই যে ওষুধের বাজার, এটা ওরা বিক্রি করতে পারবে বেশি আমাদের কাছে, বুঝা গেল? ওদের বাজারটা বড় হবে, ওদের বিক্রি বেশি হবে, ওদের দেশে আমরা বেশি বেশি যাবো বিভিন্ন অপারেশন করানোর জন্য, ওদের দেশে ওদের থেকে আমরা বেশি 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 ওষুধ কিনবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওদের স্বার্থ। এবং সেই সাথে শয়তানি এজেন্ডা তো আছে, শয়তান তো চাই, কোরআনের মধ্যে শয়তান বলছে যে আমি মানুষকে, আল্লাহ আপনি অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞ পাবেন। আপনার বান্দাদেরকে বলবো তারা সৃষ্টিকে বিকৃত করবে। শয়তান কিন্তু কোরআনের মধ্যে আল্লাহকে বলছে, সুতরাং ওই জিনিসই শয়তান করতেছে। তো এই জিনিসটা যখন আমার আপনার ক্লাস 6 এর বাচ্চা, যে বাচ্চাটা কিছুই বোঝে না, সত্য মিথ্যা ঠিক বেঠিক কোনো কিছু পার্থক্য করার ক্ষমতা আছে একটা 6 এর বাচ্চার, তাহলে এই বাচ্চার বইয়ের মধ্যে এই জিনিস দেওয়ার কারণটা কি? এটা প্রশ্ন করতে হবে আমাদের, তাই ঠিক কিনা? যে এই লোকগুলা, এনজিও গুলা কিভাবে এই জায়গার মধ্যে ঢুকলো, এবং মানে স্বাভাবিকভাবে কোনো দেশের সরকার এটা স্বাভাবিকভাবে এটা করবে না। কারণ এটা দেশের সরকার, সে দেশের জনগণকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন করে, ভালোর জন্য করার চেষ্টা করে। যাই করুক তাই করুক, যত দুর্নীতি থাক, যাই থাক নাই থাক, হ্যাঁ, মানুষকে ভালো রাখার একটা প্রচেষ্টা তাদের মধ্যে কম বেশি থাকে, কারো কম কারো বেশি। কিন্তু ওদের বিদেশিদের তো কোনো এই দেশের মানুষের মরে গেল না, বাঁচলো, কোনো দায়বদ্ধতা আছে? এদের কোনো দায়বদ্ধতা নাই। তো যার কারণে এরা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এই ধরনের সমকামী জিনিসগুলো ঢুকাইছে, যাতে করে আমাদের বাচ্চারা সমকামী হয়ে বেড়ে ওঠে। আমাদের বাচ্চারা একটা ছেলে, মানে তাদের সমস্ত লজ্জা শরম সব শেষ হয়ে যায়। বারবার পাঠ্যপুস্তকের মধ্যে ছেলে আর মেয়ে একসাথে ছবি দিয়ে বোঝানো হয়েছে যে তোমার মনের কথা বলো, একটা ছেলেকে তোমার মনের কথা বলো, একটা মেয়েকে তোমার মনের কথা বলো। আপনাদের এখানে যদি স্লাইড থাকতো আমি দেখাতে পারতাম, মানে বারবার এই ছবি দিয়ে তাদেরকে এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এবং বাচ্চা বয়সে প্রেমের 4টা ধাপ থাকে। প্রথম 2টা ধাপ পাঠ্য বইয়ে কমপ্লিট করে দেওয়া আছে। প্রথম 2টা ধাপ কমপ্লিট করে দিলে পরের 2 ধাপে তোরা একা চলে যাবে। পরের 2 ধাপ হচ্ছে জুটি গঠন, জোড়া গঠন, এবং শেষ ধাপ হচ্ছে শারীরিক সম্পর্ক। তো প্রথম 2টা যদি আমি পাঠ্য বইয়ের মধ্যে কমপ্লিট করে দেই, স্কুলের টিচারও যদি কমপ্লিট করে দেয়, তাহলে পরের 2 ধাপ অটোমেটিক হয়ে যাবে। তাহলে আপনারা তৈরি আছেন নাকি? এখানে মুরব্বী পর্যায়ের লোক কম দেখতেছি। বা আপনি যদি হন, আপনি এটা মানতে পারবেন যে আপনার বোন, হ্যাঁ, আরেক ছেলের সাথে প্রেম করতেছে, আরেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতেছে? যারা এখানে অভিভাবক আছেন, আপনি কি মানতে পারবেন আপনার, হ্যাঁ, যারা যদি এখানে কোনো প্রশাসনের ভাই থাকে, যদি কোনো গোয়েন্দার ভাইরা থাকে, আপনি তো বাপ, আপনি বাপ কিনা? আপনার ঘরে মেয়ে আছে কিনা, ছেলে আছে কিনা? আপনার ছেলেটা যদি 2 দিন পরে এসে বলে আব্বা আমি সমকামী, আপনি এটা মেনে নিতে পারবেন? সুতরাং আমাদের এই কথা, এটা কোনো সরকার বিরোধী কথা না ভাই। এটা আমরা অন্তরে কষ্ট থেকে, এই জাতির ভবিষ্যতের প্রতি যে অবিচার করা হচ্ছে, এই জাতির ভবিষ্যৎ থেকে যে নষ্ট করা হচ্ছে, এই কষ্ট থেকে প্রত্যেকটা এই দেশের নাগরিককে এই নিয়ে কথা বলতে হবে। মুসলমানরা কেন কথা বলবে শুধু? মোল্লারা কেন কথা বলবে শুধু? এটা সবাইকে এটা নিয়ে কথা বলতে হবে। আপনার ঘরে কি বাচ্চা নাই? হিন্দু ভাই, আপনার ঘরে কি বাচ্চা নাই? হ্যাঁ, তাহলে আপনি কেন কথা বলতেছেন না এটা নিয়ে? এটা প্রত্যেকের এটা কথা বলতে হবে। আজকে যদি যিনি গোয়েন্দা বাহিনীর যে ভাই যারা চাকরি করে, তাদের ঘরে তো মেয়ে আছে, তার 6 এর মেয়েটা যদি 6 এর একটা ছেলের সাথে প্রেম করে তার পেট বাঁধাই নিয়ে চলে আসে, আপনি কষ্ট পাবেন না? আমরা তো সেটা নিয়ে কথা বলতেছি, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটা কোনো সরকার বিরোধী কথা না, এটা একদম, হ্যাঁ, এটা যে অবিচারগুলো বহির্বিশ্ব আমাদের সন্তানদেরকে নষ্ট করার যে প্রকল্প হাতে নিচ্ছে, এটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। আলেমরা মসজিদের মিম্বরকে ব্যবহার করবে, জেনারেল শিক্ষিতরা সমস্ত জায়গায় এই বার্তা নিয়ে আপনারা ছড়াই পড়বেন যে এই সমস্যাগুলো হয়েছে আমাদের বইয়ের মধ্যে, ভাই দেখেন, এটা নিয়ে কথা বলেন, এটাকে ঠিক করার চেষ্টা করতে হবে আমাদের। এই বই যদি আমাদের বাচ্চার 1টা বছরও পরে, এই বাচ্চারা মানে মনের মধ্যে যে সংশয় তৈরি হবে, তার 6 এর বাচ্চা, তার মধ্যে সন্দেহ তৈরি হবে যে আমি কি আসলে ছেলে নাকি আমি মেয়ে, আমার মনে হয় আমি মেয়ে, অথবা আমি মেশিনপত্র যা আছে কেটে ফেলি। আপনার 6 এর বাচ্চা এটা চিন্তা করতেছে, আপনি করতে দেবেন এটা? আপনার মেয়ে চিন্তা করতেছে যে আমি মনে হয় ছেলে, অথবা আমি যা আছে উপরতলা এগুলো সব কেটে ফেলি। এটা হাসির বিষয় না, এটা ভয়ঙ্কর এক পরিস্থিতির সামনে আসতেছে। আজকে যে বই, পাঠ্য বই, এই পাঠ্য বই যদি আর 1টা বছর, অলরেডি 2 বছর পড়া হয়ে গেছে এই বই, না জানি কত বাচ্চার সর্বনাশ হয়ে গেছে মগজের মধ্যে, আমরা জানিও না। এই পাঠ্য বই যদি আর 2-4-5 বছর চলে, এই বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবককে কাঁদতে হবে, এই কাঁদিয়ে কাটিয়ে মাসুল দিতে পারবেন না, আমি বলে গেলাম। এই জন্য ভাই সবাই সতর্ক করি, যারা এখনো বুঝতেছে না তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরাও যারা আলেম ওলামারা চেষ্টা করতেছে সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রীদেরকে বারবার এটা বোঝানোর জন্য, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, দেখা যাক। আমরা তো চেষ্টা করতে থাকি, বাকি আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা ঈমান আমলের মালিক, হেফাজতের মালিক তো আল্লাহ তাআলাই, ঠিক কিনা? এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সর্ব জায়গায় কথা বলবো। আর সেই সাথে মহল্লায় এখানে যারা স্থানীয় যারা যুবকরা আছেন, আপনারা দাওয়াতি মনোভাব তৈরি করেন, দাওয়াতের কাজ করতে হবে আমাদের। মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, আমরা তাদেরকে দূরে সরতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, তোমার আমার উদাহরণ হচ্ছে পতঙ্গের মতো, পতঙ্গ, পোকারা যেরকম খালি উড়ে উড়ে যে ঝাঁপাই পড়তে চায় আগুনের উপরে, নাকি সেরকম তোমরা উড়ে উড়ে জাহান্নামের আগুনে ঝাঁপাই পড়তে যাচ্ছ, আর আমি কোমর ধরে ধরে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি।
তাহলে নবীর এই কাজ আমরা করবো না ভাই? আজকে তো নবী নাই, আজকে এতিম উম্মতের কে আছে? এই এতিম উম্মতের কেউ নাই। 1400 বছর আগে আমাদের রাসূল চলে গেছেন, এই 1400 বছর এই উম্মতের এতিম। তাহলে এই এতিম উম্মতের যে জিম্মাদারি নিবে, কাল হাসরের মাঠে নবীর সাথে যখন দেখা হবে, তখন নবীর চেহারাটা কিরকম ঝলমল করবে। সুবহানাল্লাহ। বলবে যে আল্লাহ, আমার বান্দা, আমি ছিলাম না, কিন্তু আমার আপনার এই বান্দা, সে আমার দায়িত্ব পালন করছে। আপনার বান্দাকে, আপনার বান্দাদেরকে আমি এতিম অবস্থায় ফেলে রেখে আসছিলাম, কিন্তু আপনার এই বান্দা আমার দায়িত্বকে নিয়ে এসে সেই এতিম বান্দাদের মধ্যে কাজ করছে। কাল হাসরের মাঠে নবীকে মুখ দেখাতে পারবো নাকি? হ্যাঁ, আমাকে আপনাকে দেখে নবীর চেহারাটা ঝলমল করে উঠবে নাকি? তৈরি আছেন তো ইনশাল্লাহ ভাই? প্রত্যেকটা জায়গায় দাওয়াতের কাজ করবো ইনশাল্লাহ। এমন কোন জায়গা নাই যে জায়গা বাদ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমাদের এখন তাহলে 3টা প্রশ্ন করবো না? 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আমি প্রশ্ন করবো কি আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা থেকে কি আলোচনা করলাম তাই তোমার মনে নেই? আচ্ছা আচ্ছা, যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? সবাই একসাথে উত্তর দিবেন না, যে পারবে সে হাত তুলবে। বাইরের ছেলেগুলো মাহরুম হয়ে গেল, ওদের হাতে আমি দেখতে পাবো না। আচ্ছা, ঠিক আছে, বাইরে থেকে প্রশ্ন করি। হ্যাঁ, এখানে আলোচনা থেকে না, বাইরে থেকে প্রশ্ন করবো। ওকে, আচ্ছা। প্রথম বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করছে কে? বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করছে কে প্রথম? দেখি হাত তুলছে, দাঁড়াও, বলো। না, হয় নাই। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করছে? না, হয় নাই। আরো কেউ? হ্যাঁ, যে কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, পারফেক্ট। শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছে মানে এই বাঙালি জাতিকে উনি ঐক্যবদ্ধ করছেন, এবং উনি বাংলার সন্তান। উনি একজন বাঙালি বিধবা হিন্দু মহিলাকে বিবাহ করেন। বিধবা, সেই মহিলা মুসলমান হয়, তার নাম হচ্ছে ফুলমতি বেগম। ঠিক আছে, তারপরে উনি আমাদের বাংলারই মানুষ। ওনার বাবা ফখরুদ্দিন মোরক, না সরি, ফখরুদ্দিন মোরক বাবা না, মনে হয়, ভুলে গেলাম। মোট কথা উনি হচ্ছেন আমাদের এই বাংলারই মানুষ। মানে এই পাঠ্যপুস্তকগুলোর মধ্যে সুলতানদেরকে এমন ভাবে চিত্রায়ন করা হয়েছে যেন এরা বাইরের দেশের লোক, অথচ এই সুলতানদের সবার জন্ম বাংলাদেশে। প্রথম যিনি স্বাধীন সুলতান, ওনার নাম ফখরুদ্দিন মোবারক শাহ। ওনার জন্ম কোথায় জানেন? ওনার জন্ম নোয়াখালীতে। নোয়াখালী কবিরহাট নামে একটা জায়গা আছে নাকি? এই কবিরহাটে কোন একটা গ্রামে ওনার জন্ম। তার মানে এই বাংলার আলো মাটি হাওয়ার মানুষ উনি নাকি? হইতে পারে তার বাবা বাইরে থেকে আসছে। এবং এই সমস্ত সুলতানরা অধিকাংশই বিবাহ করছে, এদের অধিকাংশেরই মা হলো আমাদের দেশি মেয়ে। তাহলে এরা কি বাইরের মানুষ না দেশের মানুষ? অথচ এই শয়তানগুলা এই পাঠ্যপুস্তকের মধ্যে সমস্ত মুসলমানদের যত ইতিহাস, সমস্ত ইতিহাসকে এরা বানাইছে বহিরাগত। আমরা কি বহিরাগত নাকি? আমরা এই দেশের মানুষ। তা এইরকম জিনিসগুলো করছে। তবে আমরা জেনে রাখি যে প্রথম সমস্ত বাংলাকে ঐক্যবদ্ধ করছে ফিরোজ শাহ তুগলকের সাথে যুদ্ধ হয়েছিল, তখন ওনাকে বলা হয়তো শাহ ই বাঙ্গালা, বাঙ্গালার সুলতান। এবং বাংলা শব্দটা ওনার সময় থেকে প্রথম শুরু হয়। এর আগ পর্যন্ত এই দেশ বাংলা নামে একটা কোনো দেশ ছিল না। উনি প্রথম সমস্ত বাংলাকে ঐক্যবদ্ধ করে শাহ ই বাঙ্গালা এই নামটা উনি ধারণ করেন। বুঝা গেছে? সুতরাং বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে হিন্দু মুসলিম সব নির্বিশেষে। কারণ ওনার অনেক হিন্দু সেনাপতি ছিল, হিন্দুদের আলাদা ওনার বাহিনী ছিল। হ্যাঁ, এবং মানে হিন্দু মুসলিম নির্বিশেষে ওনার আন্ডারে ইউনিটি হয়েছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, কিন্তু আমাদের কিন্তু আত্মপরিচয়ের আলাপ এগুলা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি রেখে পাচ্ছে এটা বইটা? আচ্ছা, ঠিক আছে। কি নাম? মাহাদি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারিখ কত আজকে? 8। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো কি প্রশ্ন করবো, তোমার প্রশ্নই খুঁজে পাচ্ছিলাম। আচ্ছা, ভালো কথা, এটা ভালো জিনিস করছে। আচ্ছা, এটা তো বিষয়টা খুব অনেকেই জানতে পারে, অনেকে নাও জানতে পারে, যে এই যে ট্রান্সজেন্ডার,
এটা তো সবাই কম বেশি আমরা জানি। এই জেন্ডার শব্দটা কোন বদমাইশ প্রথম উদ্ভাবন করছে? হাত তুলতে হবে, বললে হবে না, যে বলবে সে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, কে? হ্যাঁ বলেন। জন মানি, ঠিক আছে, পারছে, হ্যাঁ দেন ওনাকে দেন। হ্যাঁ, এই লোক হচ্ছে বদমাইশ একটা। এই লোকটা নিজে সমকামী, এই লোকটাকে নিজে সমকামী, হ্যাঁ, এবং সে তার এই সমকামটাকে সে জাস্টিফাই করার জন্য সে এই বিকৃত মতবাদটাকে সে আবিষ্কার করছে, ঠিক আছে। এবং এই রিলেটেড যারা আছে প্রত্যেকে সমকামী, এই রিলেটেড যত লোক আছে এরা সবাই সমকামী। আচ্ছা, কি নাম? শাফায়েত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে পাঠ্যপুস্তকে এই সমকামিতার বিষয়গুলো ঢোকানোর জন্য কোন এনজিওটা কাজ করছে? ওই যে হাত তুলছে পিছনে। না, হয় নাই। এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ, পুরা নাম বলতে হবে, পুরা নামটা বলতে হবে, পুরা নামটা বলতে হবে। হুম হুম, হয় নাই, হয় নাই, আরো আছে, পরে একটা শব্দ আছে, পুরা নামটা বলতে হবে। ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই যে ও পারছে, ও পারছে। শেষ শেষ। কি নাম, কি নাম? সাড়ে 5টায় নামাজ হবে, এখানে পাশে অজু ব্যবস্থা আছে, আমরা প্রস্তুতি নিই। এর ভিতরে ভাই কিছু প্রশ্নের উত্তর দিবেন, আমরা চলতে ফিরতে শুনি। 5:30টায় নামাজ হবে, এখানে নামাজ হবে। আপনার নাও, নামাজ হবে। পরে 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 আসছে, পরে। আচ্ছা, কিছু প্রশ্ন আসছে, যাদের অজু নাই অজু করে নেন। আচ্ছা, নতুন বিয়ে করেছি পারিবারিকভাবে, আলহামদুলিল্লাহ, কিছু নসিহা করবেন। আচ্ছা, নতুন বিয়ে করছেন একজন, বয়স 21 বছর, মাশাআল্লাহ, পারিবারিক বিয়ে করছে। আচ্ছা, দুটা বিষয় আছে এখানে। একটা হচ্ছে যে নারী এবং পুরুষের মনস্তত্ত্ব একদম আলাদা, যার কারণে কখনোই এটা চিন্তা করা যাবে না যে আমি যেভাবে ভাবি আমার বউ এভাবে ভাবে না কেন, আমার বউ আমার মতো না কেন। একইভাবে মহিলারাও এটা ভাববে না যে আমার স্বামী আমার মতো না কেন। সম্পূর্ণ ভিন্ন একটা প্রজাতি, তাকে ওইভাবেই ডিল করতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা হচ্ছে বাঁকানো হাড়ের মতো, এই হাড়কে কখনো সোজা করতে যাবে না, তাহলে ভেঙে যাবে। বাঁকা হাড় থেকেই ফায়দা নিতে হবে, নাকি? তো যার কারণে হাড় বাঁকা করতে যাবেন না, বাঁকা হাড় থেকেই ফায়দা নিতে হবে। অনেক কল্যাণকর মাখলুক আল্লাহ তাআলা তারা, হ্যাঁ, সেখান থেকে তাদের কাছ থেকে বিভিন্ন মানসিক যন্ত্রণা থেকে সবচেয়ে বড় বড় নির্ভরতার জায়গা হচ্ছে তাদের কাছে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। তো যার কারণে সেভাবে করে শুরুতেই ধরে নেবেন যে ইনি আমার মতো না, ওনার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, কথাবার্তা কোনো কিছু আমার মতো হবে না। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, হ্যাঁ, যেন কোনো কিছু অতিরিক্ত করে না ফেলি, বাড়াবাড়ি করে না ফেলি, তার উপরে কোনো জুলুম না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একজন বলছেন সময়ের বরকত নেই, করণীয় কি? নজরের হেফাজত। নজরের হেফাজত করলে সময় বরকত হবে, এবং সময় বরকতের জন্য আগে আগে ঘুমাইতে হবে, আগে আগে উঠতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, তাহলে পরে তার সময়ের মধ্যে বরকত হবে। হ্যাঁ, আচ্ছা, ফজরের জামাত সবসময় বাসা কি জামাতে পড়তে পারি না, করণীয় কি? ফজরের জামাত ধরতে হইলে পরে এই ফজরের জামাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের প্রথম কমিটমেন্ট। আমি ইসলামকে আসলে কতটুকু ভালোবাসি, বা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসি, রাসূলকে কতটুকু ভালোবাসি, এইটার প্রথম পরীক্ষা হচ্ছে আমার ফজরের নামাজ। যে ফজরের সালাতে ফেল, তাই যতই বড় বড় কথা বলুক না কেন, তার বাকি জিনিসগুলা মানে বুঝছে অতটা সিরিয়াস না সে বিষয়ে, বোঝা গেল? এই জন্য যে ফজরের সালাতে সিরিয়াস সে অবশ্যই আগে ঘুমাবে। ফজরের সালাতে যে সিরিয়াস সে অবশ্যই কি করবে, আগে আগে সে অবশ্যই ঘুমাবে। তো এই জন্য আমাদের এটা মাথায় রাখা, হ্যাঁ, কমপক্ষে 10টা-11টার মধ্যে আমি শুয়ে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে রমাদানে স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস কি হওয়া উচিত? রমাদানে সমস্ত ধরনের ভাজা পোড়া, আমি বুঝলাম না, এটা আমরা যখন মেডিকেলে পড়ি তখনই ভাজা পোড়ার কালচারটা শুরু হয়ে গেল হঠাৎ করে। এরা পর্যন্ত আমাদের বাড়িতেও এত ভাজা পোড়া খাওয়া হতো না। তো যার কারণে ভাজা পোড়া এটার অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, রমজানে ভাজা পোড়া যদি আমি পরিহার করি, এর বদলে ফল বেশি করে খান, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে শরবত খান। ভাজা পোড়া জিনিসটা এটা খুবই হার্মফুল। তাহলে এটা বাদ দিয়ে দিলেই আমাদের মোটামুটি থাকাচ্ছে, বাকি জিনিস তো স্বাস্থ্যসম্মত, আর সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ। এবার রমজানে আমিও খুব একটু ওজন কমানোর জন্য খুব বিশেষ পরিকল্পনা গ্রহণ করছি, সবার কাছে দোয়া চাই। আচ্ছা, নারীদের মেডিকেলে পড়া কতটুকু জরুরি? পর্দা করে মেডিকেলে পড়া সম্ভব? পর্দা করে মেডিকেলে অনেকে পড়ে, কিন্তু আসলে ওই সব ক্ষেত্রে সম্ভব হয় না।
বিভিন্ন ক্ষেত্রে কিছুটা লঙ্ঘন হয়ে যায়। তবে ইদানিং অনেকেই পড়তেছে, দেখি যে অনেকেই এটা মানে চেষ্টা করতেছে। বাকি মেডিকেলে পড়া কতটুকু জরুরি এটা হচ্ছে আসল কথা। মেডিকেলে পড়াটা মেয়েদের জন্য মানে মেয়ে ডাক্তার থাকা এটা শরীয়তের একটা মত মানে ইয়ে আছে, একটা অবস্থান আছে যে মেয়েদের জন্য মেয়ে ডাক্তার প্রয়োজন। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে প্রচুর মেয়ে ডাক্তার আছে। হ্যাঁ, প্রচুর মেয়ে ডাক্তার আছে। অনেক ডাক্তার চাকরি না পেয়ে এদিক সেদিক ঘুরতেছে, মানে ওভার স্যাচুরেটেড, ডাক্তারি ফিল্ডটাই ওভার স্যাচুরেটেড। সুতরাং এই জায়গা থেকে আসলে মানে যেই মেয়ে যদি কেউ দিনের ব্যাপারে আসলে অনেক বেশি সিরিয়াস থাকে, দিনের ব্যাপারে সে সিরিয়াস, তাহলে আমি তাকে সাজেশন দিব না পড়ার জন্য, না পড়াই ভালো তার জন্য। হ্যাঁ, আর দেখা যাচ্ছে অনেকে কম সিরিয়াস, বিভিন্ন পর্যায়ের সিরিয়াসনেস আছে, এটা পড়তেছে পড়ুক। কিন্তু আপনি যদি দিনের ব্যাপারে কমিটেড থাকেন, তাহলে আমি মনে করবো যে নতুন করে আর না ঢোকা। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর হচ্ছে আলেমদের সোহবতে যেতে না পারলে করণীয় কি? আলেমদের সোহবতে যেতে না পারলে আলেমদের বিভিন্ন লেকচার শুনতে হবে। হ্যাঁ, আলেমদের বিভিন্ন লেকচারগুলো শোনা, কোনো একজন বিশেষ যে 3 আর 4 আলেমকে পছন্দ হয় তাদের কথাগুলো বেশি বেশি শোনা। সোহবতে যেতে নাই পারি মানে সবার সময় সুযোগ তো একরকম না। ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে জানার জন্য ভালো মাধ্যম কোনটি? আপনার সাজেশন আশা করি। একটা বই আছে সন্দীপন প্রকাশনী, কি নাম? ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস। এটা একটা ভালো বই ইসলাম সম্পর্কে, ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে জানার জন্য। এছাড়া মোহাইমেন পাটোয়ারি লেখাগুলো পড়া যেতে পারে। তাহলে পরে ইসলামী অর্থব্যবস্থা হয়তো বুঝবো না, কিন্তু বর্তমান যে অর্থব্যবস্থা এটা কি খারাপই আছে এটা সম্পর্কে মোহাইমেন পাটোয়ারির বইগুলো খুব উপকারী, এগুলো পড়া যেতে পারে। মুমিনের ক্যারিয়ার ভাবনা, ওটা তো অর্থব্যবস্থা নিয়ে না, ওটা হচ্ছে নিজের জীবনের লক্ষ্য ঠিক করার জন্য। এটা নিজের বইয়ের কথা নিজে বলা যায় না, এটা খারাপ। আচ্ছা, ঠিক আছে। নতুন বিয়ে করেছি এটা তো বললামই মোটামুটি। আচ্ছা, হিজামা সম্পর্কে কি বলবো? হিজামা হচ্ছে এটা তো একটা সুন্নাত চিকিৎসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি মাসেই করতেন। আর মেডিকেলের দিক থেকে আমরা যে মেডিকেল পড়ি, মেডিকেল নলেজ, এখানে হিজামার কোনো জায়গা নেই আর কি। হ্যাঁ, এখানে হিজামাকে একটা কুসংস্কার হিসেবে গণ্য করা হয় পশ্চিমা মেডিকেল ব্যবস্থায়। কিন্তু চীনে এটা হচ্ছে মেইন স্ট্রিম চিকিৎসা, বোঝা গেছে? কারণ হচ্ছে আমরা আমাদের পশ্চিমা মেডিকেল ব্যবস্থায় যে জিনিসগুলো দিয়ে ব্যবসা করা যায় না ওই জিনিসগুলোকে আমরা কুসংস্কার বলি। যে জিনিসগুলো যে যথেষ্ট পরিমাণে ব্যবসা হয় না, যে জিনিসগুলো ব্যবসা হয় ওগুলো সায়েন্স, আর যেগুলো ব্যবসা হয় না ওগুলা কাজের না। কিন্তু এটা নিয়ে চীনারা প্রচুর গবেষণা করছে। লাস্ট আমাদের লাইনের একজন ডাক্তার, উনি 125টা রিসার্চ নিয়ে গবেষণা করছেন এবং 125টা রিসার্চই চীনা ভাষায় লেখা। মানে পশ্চিমা বিশ্ব এটা নিয়ে কোনো গবেষণাই করে নাই, কারণ এটা নিয়ে ব্যবসা হয় না। ঠিক আছে, তো এটা মাশাআল্লাহ ভালো। এবং লাস্টে আমাদের ডাক্তাররা স্বীকার করছেন কেউ কেউ যে এইটা যে কোনো ধরনের বাত ব্যথা জাতীয় যে কোনো অসুখ, সেটা মাথায় মাইগ্রেন থেকে শুরু করে নিয়ে গিরাগুড়া ব্যথা এগুলো আছে না, এই যে কোমরে ব্যথা, এই সমস্ত ব্যথায় এটা খুব উপকারী, তারা এটা স্বীকার করছেন। এবং একজন ডাক্তার এভাবে প্রস্তাব দিয়েছেন যে ভালো হবে কি হবে না এটা আপনি জানেন না, কিন্তু এটার কোনো ক্ষতি নাই, সেই হিসেবে আপনি একটা নতুন চিকিৎসা একটা ট্রাই করতেই পারেন। তাদের মতামত হচ্ছে এইটা, বুঝা গেছে? তো এই ক্ষেত্রে আমি মনে করি যে হিজামা এটা সেরকম ট্রেনিং প্রাপ্ত যারা, এটা নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বইফোর বিভিন্ন খুলে বসছে, কিন্তু ট্রেনিং প্রাপ্ত এরকম কোনো মানুষের কাছ থেকে যদি আপনারা মাঝে মাঝে হিজামা করান, এটার ইফেক্ট ভালো ছাড়া খারাপ না। এটা আমাদের মেডিকেল সায়েন্সের ডাক্তারই স্বীকার করছে যে এটা কোনো খারাপ তো নাই, হইলে কিছু ভালো আছে কিন্তু কোনো খারাপ কিছু এর মধ্যে নাই। হ্যাঁ, কোনো সাইড ইফেক্ট এসব নেই, থাকলে কিছু ভালোই আছে, খারাপ কিছু নাই। তো এই আর কি হিজামা সম্পর্কে এইটুকুই আমার কথা আর কি। আর কোনো কিছু? আচ্ছা, হ্যাঁ জি। বর্তমানে আমাদের যুবকরা এখন প্রতি অল্প বয়সে আমরা মানে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মানে লাইফস্টাইল কিভাবে সুস্থ থাকতে পারি? আচ্ছা, যুবকদের মধ্যে কয়েকটা, আমি আমার জীবন থেকে বলি, আমাদের মধ্যে কয়েকটা খুব বাজে বাজে অভ্যাস আছে। 1 নম্বর হচ্ছে দেরিতে ঘুমানো, 2 নম্বর হচ্ছে সকালে উঠে না খাওয়া। সকালে আমরা মেডিকেলে যখন পড়তাম, ওই একটা চা আর একটা সিগারেট খাইতো পোলাপান, খেয়ে ওই একবারে একটা সময় গিয়ে ভাত খাইতো, মানে একদম ব্রেনের কোষগুলো কিন্তু একদম মরতে থাকবে এগুলো এইসব বাজে অভ্যাস থাকলে। 1 নম্বর দেরিতে ঘুমানো, 2 নম্বর হচ্ছে খাবার দাবারে অনীহা মানে করা, 3 নম্বর হচ্ছে খাবারের মধ্যে পুষ্টি মেনটেন না করা। আমরা যখন পড়াশোনা করি মেসের মধ্যে এমন খাবার খাই মানে যেটা আসলে কোনো খাবার না আর কি। হ্যাঁ, প্রতিদিনের যে আমিষ, স্নেহ, এগুলোর যে পুষ্টির যে ব্যালেন্স এগুলো থাকে না। পানি খাওয়া, প্রচুর পরিমাণ পানি খাওয়া, ঠিক আছে? বাইরে খাবার কম খাওয়া, ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে, তারপর ফুল তেলে ফ্রাই যে খাবারগুলো আছে, মানে ফুল ফ্রাই, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা। এরকম বেশ কিছু লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, তাহলে পরে ইনশাল্লাহ যে কোনো ধরনের টেনশন না করা। কোনো ধরনের টেনশন করলে মানে অসুখ বিসুখ চলে আসে আর কি, বিভিন্ন ধরনের টেনশন পেরেশানি। হ্যাঁ, বিয়ে শাদী আগে গিয়ে বিয়ে করা,
ঠিক আছে না? হ্যাঁ, আগে যারা বিয়ে করে না এরা তো আসলে মানুষই এখন হইতে পারে না ঠিক মতো, মানুষের পর্যায়ে এদেরকে আমি গণ্য করি না। সুতরাং বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, বিয়ে শাদীতে দেরি করা যাবে না। গুনাহ করে প্রায় জাহান্নাম নিশ্চিত করে ফেলা, আমাদের ফিরে আসার কোনো উপায় আছে? আমাদের শুরুটা কিভাবে করব? আচ্ছা, গুনাহ, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে বান্দা যদি গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মাঝখানে এই গ্যাপ পূরণ করেও ফেলে, আল্লাহর রহমত তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ, আপনাদের ঘটনা শোনাই। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে কাঁদতেছে, প্রচুর কান্না করতেছে, আর সাথে আসছে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কি কঠিন দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসার পরে ওই লোকও কাঁদতেছে, আবার ওমর রাদিয়াল্লাহু আনহু হিচকি তুলে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদম হিচকি তুলে কান্না করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, কি ব্যাপার, কি হলো বলো? তখন ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন এই লোক কি বলে। তাহলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করছি যেই গুনাহ এই সারা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ করে নাই। সেই গুনাহ এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষই করে নাই, এই গুনাহ। তা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে কিনা? তো তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি গুনাহ করছো তুমি, বলো। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার কবর থেকে কাফন চুরি করি। মদিনায় আপনারা যাদেরকে কবর দেন, সেই কবর থেকে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করি। হঠাৎ করে একদিন এক কাফনের মধ্যে একটা কবর দেখলাম নতুন, তো সেই নতুন কবর আমি খুঁড়ে ভিতরে ঢুকলাম কাফন চুরি করব। তো কাফন চুরি করার পর দেখি ভিতরে একটা তরুণী সুন্দরী মেয়ের লাশ। তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ওই লাশের সাথে আমি সহবাসে লিপ্ত হই। তো আমার এই গুনাহ কি কোনোদিন মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল তাকে এই আয়াতটা শোনান যে বান্দা যদি পরিপূর্ণ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও ওয়েট করবে না তার গুনাহ মাফ করে দিতে। কিন্তু ওই তওবা আসতে হবে। তওবার কিছু শর্ত আছে। 1 নম্বর, আল্লাহ যা করছি ভুল করছি। 2 নম্বর, যা করছি আর ভবিষ্যতে করব না। 3 নম্বর, এটার কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতি পূরণ করে দিব আমি। কারো হক নষ্ট করছি, হক ফিরাই দিব। হ্যাঁ, যে নামাজ যদি কাজা করি, নামাজগুলো পূরণ করতে থাকবে। যেটা ক্ষতি করছি আমি নিজের, এটার আমি পূরণ করব। আর 4 নম্বর হচ্ছে স্থানটাকে পরিবর্তন করব। আগে যে বন্ধু বান্ধবের সাথে চলতাম, ওই বন্ধু বান্ধব ত্যাগ, বুঝা গেল? আগে যেখানে যাইতাম সেইগুলো ত্যাগ করে আমি নতুন জায়গায়। এই জন্য সবচেয়ে ভালো হয় যদি কোনো তাবলীগে যদি সময় দিতে পারি, মানে স্থান পরিবর্তন, বুঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি আগের গুনার পরিবেশে থাকি, আমি গুনাহ ছাড়তে পারবো না। এটা খুব জরুরি। আচ্ছা, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা